আজকে ক্লাস হচ্ছে ক্লাস 7 সপ্তম শ্রেণী। তত্ত্ব উপাত্তের সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিনটি, তো আমরা তিনটাই সমাধান করবো আজকে ক্লাসে, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন বলছে উপাত্তের সর্বনিম্ন মান 17 ও পরিসর, এটা হবে পরিসর 51 হলে এর সর্বোচ্চ মান কত। এখন বলছে উপাত্তের সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট মান 17 এবং পরিসর 51 হলে সর্বোচ্চ মান কত। তাহলে আমরা যদি একের উত্তরটা লিখি এখানে, তাহলে আমরা পরিসরের সূত্র লিখবো প্রথম, তাই না। পরিসর সমান সমান, বা আমরা পরিসরের মান কত পেয়েছি, মান 51, সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান নাই, তাহলে সর্বোচ্চ যা আছে তাই দিব। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান 17 যোগ 1। তো এটা যদি আমরা এখন দেখো, আমরা এইগুলো আমরা এই পাশে নিয়ে আসবো, সর্বোচ্চ মানটা ওই পাশে রাখবো এবং এইগুলো এই পাশে নিয়ে আসলে তাহলে 51 আমরা যদি রাখি এবং এই যে 17 এটা যদি এই পাশে নিয়ে আসি, সমানের এই পাশে নিয়ে আসলে এটা আছে মাইনাসের, ওই এই পাশে আসলে প্লাসের হবে, তাই না। তাহলে প্লাস 17 এবং এইটা আছে প্লাসের, একটা আছে প্লাসের, এই পাশে চলে আসলে হবে মাইনাসের, তাহলে -1 সমান সর্বোচ্চ মান বা তাহলে আমরা এই যে 51 থেকে 51 এবং 17 আমরা যোগ করবো, যোগ করার পর আমরা মাইনাস এই দেবো। তাহলে আগে আমরা বিয়োগটা করে দিই। 50 থেকে 51 থেকে 1 চলে যাবে থাকে 50, তাই না। 50 এবং 17 হচ্ছে 66 তো 50 60 66, হ্যাঁ 66 হবে 7। তাহলে সর্বোচ্চ মান, সুতরাং এখন এটা আমরা নিলাম এইটাই পাশে, সুতরাং সর্বোচ্চ মান কত, 66, এইটাই উত্তর। এখন আমরা 2 নম্বর করে যদি একটু করি, 2 নাম্বারটা কি বলছে প্রশ্ন আমরা দেখি। দেখো 2 নাম্বারটা বলছে উপাত্তের সর্বনিম্ন মান 20 ও সর্বোচ্চ মান 71 হলে 8 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা কত হবে। যদি আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করি তাহলে সর্বপ্রথম আমাদের কি নির্ণয় করতে হবে, পরিসর। তাহলে আমরা পরিসরটা নির্ণয় করে নেই, পরিসর এখানে 71 এবং সর্বনিম্ন মান দেওয়া আছে এখানে 20 যোগ 1। তাহলে 0 জেলে 1 থাকে এবং 7 থেকে 2 জেলে 5 থাকে, 5, তাই না, 5। তাহলে এখানে যোগ 1, তাহলে এখানে হয় 52। তাহলে পরিসর আমরা কত পেয়েছি, পরিসর পেয়েছি আমরা 52। তাহলে এখানে বলছে 8 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা কত হবে। তাহলে শ্রেণী সংখ্যা, সুতরাং শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর বা শ্রেণী ব্যক্তি, তাই না, শ্রেণী ব্যক্তি। তাহলে পরিসর কত, পরিসর হচ্ছে 52 এবং শ্রেণী ব্যবধান হচ্ছে 8। তাহলে আমরা 8 কে 52 দ্বারা ভাগ দিলে যা হবে এটা আমাদের উত্তর। দেখি ভাগ দেই, 52 ভাগ 8 6.5 আসে, কত আসে 6.5। তাহলে যেহেতু দশমিক, আমরা যেহেতু সংখ্যা কিন্তু এইভাবে টান থাকি, সংখ্যা কিন্তু এইভাবে শ্রেণী সংখ্যা মানে এইগুলা, এই যে 1টা 2টা 3টা এইগুলো হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে 0.5 যেহেতু আছে তাহলে বাড়বে, হবে 7। আসলে সবাই বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্ন বলছে 12 10 7 9 3 11 15 10 এবং 9 সংখ্যাগুলোর মধ্যক কত, কি কত, মধ্যক। তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে চাইলে সবার আগে আমরা একটা কথা লিখতে হই যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্ত পাই কি হবে, সবার
মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় আমরা সাজাই। সবার ছোট আছে 3, তারপরে 7, 3 এর পরে 7, তাই না? 3, 3, 7, তারপরে আছে 9, 10 দুইবার, 9 দুইবার 10 দুইবার, 9, 9, 10, 10, তারপরে আছে 11, 12, 15, 11, 12, 15, তাহলে কয়টা সংখ্যা আছে? 3, 6, 9, 3, 6, 9। ঠিক আছে, এখন যেহেতু এইটা 9টি সংখ্যা, তাহলে এখানে আমরা এইখানে এইভাবে দিব, এখানে উপাত্তের সংখ্যা কয়টি, মানে n উপাত্তের সংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করি। n সমান কত? 9, যা বিজোড়, যা কি বিজোড়। তাহলে সুতরাং মধ্যক সমান সমান n প্লাস 1 বা 2 তম পদ, তাহলে হবে n কত হবে? n হবে 9 প্লাস 1 বা 2 তম পদ, তাহলে 9 আর 1 কত হবে? 10 ভাগ 2, তাহলে 5 তম পদ হবে, তাই না? 5 তম পদ। এবং 5 তম পদ কত আমরা যদি একটু দেখি, 1, 2, 3, 4, 5, 5 তম পদ হচ্ছে 10, তাহলে এই 10 হবে উত্তর, এই 10 হবে উত্তর। এই যে 10 হবে উত্তর।